আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথে নিলেন বেবি সাহেবা, তাড়াতাড়ি করে ওঠো, আর ঘুমানো চলবে না। তেল নাও, ঘোঁটা নাও, আগুন দায় জিনিস নাও, ছেঁড়া ফাটা কাপড় চোপড় নিয়ে নাও। আমি দেখলাম অমুক গ্রামে একটা মেয়ে ছেলের বাচ্চা হবে, ছটপট করছে, দুঃখে বেদনাতে ভেঙে চুরে পড়ছে। তুমি তাড়াতাড়ি করে উঠো। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন স্ত্রীকে সাথে নিলেন, গিয়ে ওই ডেলিভারি ওই মহিলাটার কাছে গেলেন। হযরতে উমর দেড়িতে দাঁড়িয়ে থাকলেন, বাইরে দাঁড়িয়ে থাকলেন। তার স্ত্রী তার বিবি সাহেবাকে ভিতরে পাঠালেন। বন্ধুরে, যখনই বাচ্চাটা প্রসব হলো, সাথে সাথে পরিচয় যেন দিয়ে দেওয়া হলো যে তুমি কে। তিনি যখনই বললেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্ত্রী যখন পরিচয়টা দিয়ে দিলেন, আমার স্বামী হলো খলিফাতুল মুসলিমিন হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে স্ত্রী। এই কথা শোনা মাত্র ওই যে বাচ্চার মা ডেলিভারি, ওই মহিলা যেন চমকে উঠেছে। আহারে, তুমি একজন খলিফাতুল মুসলিমিনের স্ত্রী, এত রাতে তুমি আমার সেবা করার জন্য এসেছো। বন্ধুরে আমার, এটাই হলো বান্দার হক। আপনার কাজ বের হয়ে যাবে, তখন আপনি ভুলে যাবেন, এটা কোনো দিন হতে পারে না। বন্ধুরে আমার, আমি যে কথাটা বলতে চলেছিলাম, বিশ্বনবী বলেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ কিয়ামতের দিন আপনাকে আমাকে যেদিন কাঠ গড়ায় দাঁড় করবেন, এই আমার বান্দা বলো তো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন হাদিসে কুদসি আল্লাহর নবী বললেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এ বান্দা ইজা মারিজতো, আমি যখন বেমার ছিলাম, হে বান্দা তুমি আমাকে কেন দেখতে আসনি? আমি যখন অসুস্থ ছিলাম তুমি আমার ইবাদত করতে কেন আসনি? আমি যে বেমার ছিলাম তুমি আমার পাশে কেন দাঁড়াওনি? আমি যে বেমার ছিলাম আমার কাছে তুমি কেন 1 পোয়া 250 হাফ কিলো সেব আঙ্গুর বেদানা নিয়ে দাঁড়াওনি, 1 গ্লাস পানি নিয়ে দাঁড়াওনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সরাসরি আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন। আপনি সেই সময় বলবো, রব্বুল আলামিন গো, ও আনতা রব্বুল আলামিন, আল্লাহ তুমি তো সারা পৃথিবীর মালিক, আল্লাহ সারা পৃথিবী তুমি রব, আল্লাহ তুমি কি আবার কোনোদিন বেমার হয়েছিলে? আমার আল্লাহ বলছেন, রে বান্দা, তুই এমএলএ এমপি হয়েছিলি, তুই একটা আলেম সাহেব হয়েছিলি, তুই একটা হাজি সাহেব হয়েছিলি, তুই একটা মাস্টার ব্যারিস্টার হয়েছিলি, তুই শোনে রে, যেই দিন তোমার বাড়ির পাশে ওই বান্দাটা অসুখ পড়েছিল, আমি তার পাশে ছিলাম। বান্দা তুই আমার বান্দাকে দেখতে আসিসনি, সেই জায়গাতে আমি আল্লাহ ছিলাম। বান্দার হক দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ তুমি আবার কেমন করে অসুস্থ হবে, বিমার হবে? তুমি তো সারা বিশ্বের রব, ধারক বাহক, তোমাকে আবার কোনোদিন অসুখ হয়েছে নাকি? আল্লাহ বলবে, আমার বান্দা আমি তো রব, কিন্তু আমার ওই যে বান্দা অসুস্থ পড়েছিল, তুমি ভিআইপি খানা খেয়ে নাস্তা করতে সকালে উঠে, আর তোমার পাড়া প্রতিবেশী একটা বিধবা, একটা গরিব মানুষ, জীবনে ভালো ফলমূল খেতে পায়নি, একদিন তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলে? তুমি দাঁড়িয়েছিলে? আমি সেইখানে ছিলাম। একটা হাদিস শুনে নেন ভালো করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আপনি ফজরের নামাজ পড়ার পরে আপনি যদি ইমানি হালাতে, ইমানি জজবাতে কোনো মানুষকে, যদি আপনি কোনো অসুস্থ মানুষকে দেখতে যান, কত বড় নেকি! কথাটা ভালো করে নিয়ে যাবেন আজকে আপনার মাইন্ডে, মেমোরিতে লোড করে। জালসাটা হচ্ছে তাবলীগের, আটভাট কথা একটা বলবো না, বলতে গেলে অনেক কথা বলতে জানি কিন্তু বলি না। নবী বলছেন, যদি কেউ ফজরের নামাজ পড়ার পরে কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, তাহলে আল্লাহর নবী বলছেন যে তার জন্য 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া চাই, বলুন আলহামদুলিল্লাহ। আবার আপনি মাগরিবের নামাজ পড়ার পরে কোনো যদি অসুস্থ মানুষকে, বেমারি মানুষকে দেখতে গেলেন, প্যারালাইসিসের অসুখ হয়ে গেছে, আপনি তার পাশে গিয়ে দাঁড়ান, দাঁড়ার পরে আপনি তার সিথানে বসেন, মাথাটাতে একটু হাত বুলান, ভাই কেমন আছেন, আপনার মনটা কেমন লাগছে,
চোখটা শার্ট করে বলবে, কে জি ভাই? তুমি আব্দুর রহমান? আহা হা হা। ভাই দেখবেন কতগুলি মানুষ বিছানে যারা শুয়ে থেকে থেকে পিঠে ফোঁসা পড়ে যায়, যাদের প্যারালিসিসের বেমার হয়ে গেছে, হায় হায় হায়, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে তুমি শেফা দাও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পিঠে ফোঁসা পড়ে গেছে, অনেক দিন পর যদি আপনি তাকে একবার চেহারাটা দেখতে যান তো মনে হবে যে আধখানি অসুখ তার ভালো হয়ে গেছে, কথা ঠিক না বলেন? ভাই আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটার পাশে যাও, মনের খবর তাকে বলো, 5টা লোক দেখতে গেলে মনটা পরিবর্তন হবে। একটা দোয়া পড়েন তার পাশে গিয়ে, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। চিন্তা করিও না ভাই, চিন্তা করিও না, অসুখে পড়ে আছো। বিশ্ব নবী যিনি দয়ার নবী, তাকেও বেমার হয়েছে, মরার সময় তাকেও জ্বর হয়েছিল। নবী আইয়ুব আলাইহিস সালামকে এরকম অসুখ দিয়েছিলেন, বড় বড় নবীকে আল্লাহ কষ্ট দিয়েছিলেন, আজমাইশ করেছিলেন। নবী ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছিল, নবী ইউনুসকে মাছের পেটে ফেলা হয়েছিল। তাকে সান্ত্বনা দেন, তাকে হৌসলা আফজাই করেন, তাকে আপনি হিম্মত দেন, আপনার কী লাভ হবে? বিশ্বনবী বলছেন মাগরিবের নামাজ পড়ে যদি আপনি যান, আল্লাহর নবী বলছেন 70,000 ফারিস্তা ফজর পর্যন্ত আপনার জন্য মাগফিরাতে দোয়া চাইবেন, বলুন আলহামদুলিল্লাহ। কত নেকি, নেকির অভাব নাই রে বন্ধু, নেকির অভাব নাই রে আব্বা, নেকির অভাব নাই তরুণ বন্ধুরা আমার। নেকি খালি কামাইতে জানলেই হলো, আল্লাহ নেকির দুয়ার খুলে রেখেছেন, এটা জেনে রাখেন। সব সময় পাপ কম, নেকি বেশি, নেকি বেশি, নেকি বেশি, নেকি বেশি। ভাইরা আমার, বান্দার হক এগুলি। বান্দার হক কাকে বলে? যদি আপনি একটা হককে যদি আপনি মেরেলেন, আপনি হজ করেছেন, নামাজ পড়েন, রোজা করেন, সব কিছু করেছেন, একটু যদি আপনার কিঞ্চিত পরিমাণ লাল কালি থেকে যায় তাহলে আপনার চাক্কা জাম হয়ে যাবে। শেষে একখানা ছোট্ট হাদিস আপনার আবু দাউদ শরীফের হাদিস শোনায়। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের বেটা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন, শোনেন, বান্দার হক যদি আপনি একটু মেরেলেন, কিয়ামতের দিন আপনার চাক্কা কিন্তু জাম হয়ে যাবে। কেমন হয়ে? আব্দুল্লাহ বলছেন যে আমি নবীকে বলতে শুনেছি, এক যুদ্ধের ময়দানে আল্লাহ নবী যুদ্ধ যখন শেষ হয়ে যেত, নবীর এটা অভ্যাস ছিল, আদাত ছিল, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে হযরতে বেলালকে বলতেন, বেলাল এলান করে দাও, যাদের কাছে যা আছে সমস্ত যুদ্ধের ময়দানে সমস্ত যতগুলি ঢাল, তলোয়ার, তীর, বর্শা, উট, ঘোড়া, গোলাম, লন্ডি যা আছে সব তোমরা এক জায়গাতে জমা করো। হযরতে বেলাল 3 বার আওয়াজ দিতেন। কয়বার আওয়াজ দিতেন? কয়বার আওয়াজ দিতেন? 3 বার আওয়াজ দিতেন। হযরতে বেলালের কাজই ছিল নবীর অর্ডার হতে গেলে এলান দিতে শুরু হয়ে গেল। নবী অর্ডার দিতে গেলে হযরতে বেলাল এলান দিয়ে দিতেন। নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। উহুদে লড়াইতে যুদ্ধের ময়দানে হযরতে বেলাল এলান করলেন, যার কাছে যা আছে জমা করো। সবাই জমা করে দিলেন। নবীর একটা অভ্যাস ছিল, আদাত ছিল, মালগুলিকে 5 ভাগে ভাগ করে একটা ভাগ নবীজি কি করতেন? বাইতুল মালে জমা করে দিতেন। 4 ভাগ কি করতেন? সবাইকে বেঁটে দিতেন। তো হযরত বেলাল এলান করলেন, যার কাছে যা আছে তোমরা তাড়াতাড়ি জমা করো। বান্দার হক কাকে বলা হয়? কথাটা যদি আপনার ভিতরে ইমানি জজবা থাকে, গায়রিয়াত থাকে, তাহলে আপনার জন্য এই হাদিসটা যথেষ্ট হয়ে যাবে। একজন বান্দা আল্লাহর নবীর সাহাবী, তার কাছে ছিল একটা চুলের লাগাম। চুলের লাগাম বুঝেন? ঘোড়াকে লাগাম যে লাগানো হতো, এখন তো প্যারাশুট, লাইলন, অনেক রকমের জিনিস বেরোয়েছে, তখন তো ছিল না। তখন চুলকে পাকিয়ে লাগাম বানানো হতো। তো একজন সাহাবী বেখিয়ালে তার কাছে ওই ঘোড়ার চুলের লাগামটা তার কাছে থেকে গেছে। আল্লাহ নবী সমস্ত মালকে বন্টন ভাগ করে দিয়ে এবার চলে যাবেন। ইতিমধ্যে একজন সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বলছেন, আল্লাহ নবী, এই যে আমার কাছে একটা জিনিস আছে, আমার কাছে একটা জিনিস থেকে গেছে, আমি সময় পাইনি, ভুলে গেছি। আল্লাহ নবী বলছেন, আসামিতা বেলালা, এ আমার সাহাবী,
তুমি বলো তো, তুমি কি বেলালের আওয়াজ, বেলালের এলান তোমার কানে পৌঁছেছিল? ও আমার সাহাবী বলো, একবার নয় দুইবার নয়, বেলাল তিনবার যুদ্ধের ময়দানে এলান করেছেন, ঘোষণা দিয়েছেন। তুমি কোথায় ছিলে? আল্লাহর নবী সাহাবী বললেন, আল্লাহর নবী গো, আমি শুনেছি। আমি আপনি হলে তো মিথ্যা কথা বলতাম। নবী আমি শুনতেই পাইনি, যদি শুনতে পেতাম তো আপনার কাছে হাজির করে দিতাম। আল্লাহর নবী সাহেব বললেন, আল্লাহ নবী বলে দিলেন, ও আমার সাহাবী, তুমি কি বেলালের এলান শুনেছো? ও ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি, কিন্তু আমি এই লাগামটাকে আমি সাধারণ জিনিস মনে করেছি, ক্ষুদ্র জিনিস মনে করেছি গো নবী, এই জন্য আপনার দরবারে আমি জমা করিনি। বিশ্বনবী বললেন, ইন কুনতা, হে আমার সাহাবী, হে আমার সাহাবী, তুমি ভালো করে শুনে নাও, তাজিউ বিহি ইয়াউমাল কিয়ামতে, তুমি এই ঘোড়ার এই যে চুলের লাগামটা নিয়ে কাল কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর দরবারে আসবে, আর তুমি এর বিনিময়ে তুমি জাহান্নামে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী অঝোর নয়নে কাঁদতে লাগলে, গো নবী, আমি এই জিনিসটাকে একটা সাধারণ মনে করেছিলাম গো নবী, একটা লাগামের কি মূল্য আছে গো নবী, একটা লাগামের কি দাম আছে, আমি যদি জানতাম তাহলে আমি নিয়ে চলে আসতাম গো নবী। আল্লাহর নবী বললেন, রে আমার সাহাবী, তুমি কেন নিয়ে আসলে না? বেলালের এলান শোনার পরেও এই লাগামটা তুমি যদি আনতে, তাহলে কোনো আমার সাহাবীর ভাগে জুটে যেত, একটা ভাগ কারো হিস্সাতে চলে আসতো। এই হিস্সাটা তুমি কেন রেখে দিলে? তুমি একটা বান্দার হক মেরে দিলে, এই জন্য তুমি কাল কিয়ামতে জাহান্নামে চলে যাবে। বন্ধুরে আমার, আজকে শত শত হারাম খেয়ে আমি আপনি পচিয়ে দিই, আপনার আমার কোনো ভরকা হয় না। বন্ধুরে আমার, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, লাম আকবাল আলাই আনকা, আমি তোমার পক্ষ থেকে এই মালটা আর গ্রহণ করতে পারবো না। তুমি কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবে, আর এই মালটা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। কত হারাম খেলাম, কত হারাম খেলাম, হারাম খেয়ে খেয়ে নিজের জীবনটাকে কালি কালি করে দিলাম। একটা চুলের লাগাম বেখেয়ালে রেখে নেওয়ার কারণে জাহান্নামে যাবে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবারা তোমরা সাক্ষী থাকো, এই লোকটা জান্নাত যাবে না, জান্নাত যাবে না। ভাইরা আমার, আপনি যদি কোনো জিনিসকে চুরি করেন, হারাম জিনিসকে, যেই কোনো বিষয়বস্তুকে যদি আপনি চুরি করেন, আপনি একটা কারো বকরি চুরি করেছেন, কারো বল চুরি করেছেন, মহিষ চুরি করেছেন, আলহামদুলিল্লাহ এখনকার যুগের মানুষ আলহামদুলিল্লাহ খুব সুখী আছে। আগে তো মানুষ মাঠে ধান রাখতো না, ফসল রাখতো না, পেটের জ্বালায় পেটের খিদায় মানুষ মাঠ থেকে ফসল কেটে নিয়ে চলে আসতো, খোপড়া আর কুঁড়ে ঘর লাগিয়ে দিত। এখন মাঠে সব রেখে দেওয়া হচ্ছে, কিন্তু কেউ নেই না। আল্লাহ সুখ দিয়েছেন এই জন্য। ভাইরা আমার, যদি কিছু চুরি করে নেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলছেন, ওই চুরি করা বস্তুটা, বকরি, খাসি, ওঁট, ভেড়া ইত্যাদি যেই কোনো জিনিস আপনি চুরি করেছেন, ওই জিনিসটা আপনার ঘাড়ে থাকবে, আপনার কাঁধে থাকবে। ওই বকরিটা প্যাঁ প্যাঁ করে শব্দ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ইয়া রাব্বুল আলামিন, এই আবার কোন বান্দা যার ঘাড়ের ওপরে একটা বকরি আছে আর সে চিৎকার করছে? আল্লাহ বলবেন, আমার ফেরেশতা মণ্ডলীরা, এটা হচ্ছে সেই আমার বান্দা, চোর বান্দা, অমুক হাজী সাহেবের খাসি চুরি করে নিয়েছিল। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে ওই জানোয়ারটা ঘাড়ে নিয়ে আমার মতো আপনার মতো যদি সেই কাজ করে থাকি, আল্লাহর দরবারে ওই জানোয়ারটাকে ঘাড়ে করে আল্লাহর দরবারে হাজির হব। সেদিন আপনি আমি কোন মুখ নিয়ে, কোন হায়া শরমে লজ্জাতে আল্লাহর সামনে দাঁড়াবো? বন্ধুরে আমার, হাজার হাজার লক্ষ লক্ষ পাপ গুনাহ করে আজকে আমি আপনি লুকিয়ে নিচ্ছি। বন্ধু, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসকে
প্রকাশ করে দেবেন। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ সকলের সামনে সিসি ক্যামেরার মতো ভাসিয়ে দেবেন। সেদিন আপনি দেখতে পাবেন, আমি দেখতে পাবো। সম্মানিত বন্ধু, আজকে আমি টুপি লাগিয়ে শেরওয়ানি লাগিয়ে আমি একজন আলেম মানুষ ফারিস্তা সেজে বক্তব্য রাখছি, কিন্তু আমি গোপনীয় কাজ কি করছি আপনি তো জানেন না। কিন্তু আল্লাহর সিসি ক্যামেরাতে সারা পৃথিবীর যত কিছু আছে সব রেকর্ডিং হতে আছে। বন্ধুরে আমার, একটা মানুষকে দেখছেন, সাধারণ একজন দোকানদার, তার দোকানে যদি 1 লক্ষ টাকার মাল আছে, একটা সিসি ক্যামেরা লাগিয়েছে কিনা, যেন চুরি করতে না পারে, কে কোথায় কি করছে সব তার রেকর্ডিং হচ্ছে। সন্ধ্যার সময়তে সব ফাইলগুলিকে চেক করবে, কখন কি করেছে, আপনার স্টাফ কি করেছে সব ধরা পড়বে। কিন্তু ক্যামেরাও খারাপ হয়ে যায়, কিন্তু আল্লাহর এমনই ক্যামেরা যেই ক্যামেরা কোনোদিন খারাপ হয় না। একটা কালো রাতে, কালো পাহাড়ে, কালো পিপিলিকা পিলপিল করে সমুদ্রের ভিতরে চলছে, সেই পিপিলিকার পায়ের শব্দটাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছেছে। বলুন সুবহানাল্লাহ। কোথায় আপনি বাস করছেন? সম্মানিত দিনী ভাইরা, আমার সময় শেষ হয়ে গেল। আমাকে 8 মিনিট সময় আর দেওয়া হয়েছিল, আমাকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন। বক্তব্য চলে এসেছেন নাকি? তো আমি আপনাদের কাছে একটাই শেষ কথা বলতে চাই, বান্দার হক। বন্ধু, বাপ হয়েছেন, ছেলের হক দেন। মা হয়েছেন, 5টা আপনার বউ আছে, 5টা বউকে আপনি সমান নজরে দেখেন। 5 জন মেয়ে আছে, সবাইকে সমান নজরে দেখেন। 5টা ছেলে আছে, আপনি সমান নজরে দেখেন। পাড়া প্রতিবেশী, গরিব দুঃখী, বিধবা, মুসাফির, মিসকিন, এক কথায় যতগুলি পৃথিবীর জমিনে, আল্লাহর জমিনে যতগুলি বান্দা আছে, আপনি সবাইকে সমান নজরে আপনি দেখেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরে বান্দার হক যদি আপনি ভালোভাবে করতে পারেন, তাহলে আমার আপনার কিয়ামতের দিন নসিব চমকে যাবে, চমৎকৃত হবে। আর না হলে কিয়ামতের দিন আপনি এ দুনিয়াতে মানুষকে অনেকগুলি কাজ করে দেখাবেন, কিন্তু হাসরের ময়দানে আপনি ফেসে যাবেন, আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। সম্মানিত মুসলমান ভাইরা, আমার সময় শেষ। আজকে আমার বক্তব্য সারনির্জস এই দুটি কথায়, আল্লাহর ইবাদত করেন আর আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। মাতা পিতা আর আপনার আওলাদ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব মিসকিন, ফকির, বিধবা যত কেউ আছে, আপনি তার দিকে একটু লক্ষ্য রাখবেন, ভুরক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার বলার চাইতে বেশি বেশি করে আল্লাহ আমাদেরকে যেন আমল করা তৌফিক দেন। সকল একবার পড়ুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, তাবলীগ শব্দের মানে হলো পৌঁছে দেওয়া। তাবলীগ শব্দের মানে হলো পৌঁছে দেওয়া। আজকে আপনাকে আমি এই কথাগুলি পৌঁছে দিলাম যে বান্দার হক এত একটা মারাত্মক বিষয়, যদি কিঞ্চিত পরিমাণ যদি কোনো একটু ভুল থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো যদি আপনার পাড়া প্রতিবেশী কোনো ভাই যদি আল্লাহর কাছে একটু নালিশ জানিয়ে দেয়, আল্লাহ তুমি একে জান্নাত দিচ্ছ, আমার একটা অভিযোগ আছে, আল্লাহ তুমি বিচার করে দাও, সেদিন আপনার চাক্কা জাম হয়ে যাবে। জান্নাতের বিনিময়ে আমাকে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। সম্মানিত দিনী ভাইরা, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমার শ্রদ্ধেয় শেখ মাওলানা মতিউর রহমান উমরি সাহেব আপনাদের কাছে উপস্থিত হয়ে গেছেন। 2 মিনিটে একটা গাজাল যদি বলতে বলেন তো বলবো, নাহলে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথেষ্ট বলার পরে, শোনার পরে আল্লাহ আমাদেরকে যেন আমল করার তৌফিক দেন। আজ এই জলসাটা 35তম তাবলীগি জলসা। আল্লাহর ওয়াস্তা দিয়ে বলে যাচ্ছি, নামাজ পড়েন ভাই, নামাজ পড়েন। জালসা করে আপনি অব্যাহতি পাবেন না, জালসা করে আপনি নাজাত পাবেন না। নামাজ পড়েন আর আপনার ঈমানকে আপনি চাঙ্গা করেন, ঈমানি জজবাকে আপনি বাড়ান। আল্লাহর ওয়াস্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহুল আলামিন আমাদের সকল মুসলমান ভাইদেরকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুল আলামিন পৃথিবীতে যত মুসলমান নরনারীর উপরে জুলুম, অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি সকলের হেফাজত করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুল আলামিন মাদ্রাসা মসজিদে তুমি হেফাজত করো ইয়া রাব্বুল আলামিন। যত কবরবাসী হয়েছেন আল্লাহ সকলের কবরকে তুমি প্রশস্ত করে দাও, নূরে মনোমর করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুল আলামিন পৃথিবীতে যত নরনারী আল্লাহ পুরুষ যত অসুস্থ আছে আল্লাহ সকলকে তুমি শেফা দাও, আরোগ্য দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ওয়ারহামনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.